ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আপাকে একটু মেসেজ দিবেন কি প্লিজ? আচ্ছা, আমি আমি কল দিচ্ছি ওনাকে দেখি। ওকে, ফাইন। আপনার ব্যাচ নাম্বার কত? 32। আমরা একটু ওয়েট করি ফারজানা আপার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, জি। আপু ভাইয়া দুজনে জয়েন করেছেন। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো একটা ক্লাসে বা আমাদের সাপোর্ট টিমটাকে আরো স্ট্রং করার জন্য আমরা প্রতি গ্রুপ থেকেই বা প্রতিটা ব্যাচ থেকেই আমরা দুজনকে আমরা সাপোর্ট দিয়ে থাকি। ইনিশিয়ালি যে তারা যেন আপনাদের বন্ধু বান্ধব, ধরা যাচ্ছে যে আমি সাধারণত যে কাজটা করে থাকি, ফাইবারে যে সাপোর্টটা দিয়ে থাকি সেটা হচ্ছে সন্ধ্যা 9টা থেকে আপনার রাত্রে 2টা 3টা পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে। কিরকম সমস্যাটা হয়? ধরেন ক্লায়েন্ট কখনো মেসেজ দেয়, এই সময়টা হচ্ছে ওদের প্রাইম টাইম বা আপনার আসল টাইমটা, যে ওরা ক্লায়েন্ট অধিকাংশ সময় ওরা মেসেজ দিয়ে থাকে। কি মেসেজ দিল, কেন মেসেজ দিল, আপনাদেরকে এই সাপোর্টটা যদি আমি আপনাদেরকে দিই, তাহলে আপনারা কি করবেন? আপনার সামান্য একটু সাপোর্টের জন্য আপনার কাজটা পেয়ে যাচ্ছেন। প্লাস হচ্ছে যে আপনাদের কন্ট্রিবিউশনটা বা আপনাদের কনফিডেন্টটা দুইটাই কিন্তু আপনার নিজের প্রতি বেড়ে যায়। তো আমার কাজটা হচ্ছে এইটা এইটা কখন হবে এই সাপোর্টটা পাবেন? যখন আপনার ক্লাস কমপ্লিট হবে, গিগ তৈরি করবেন, কিংবা আপনার ফাইবার রিলেটেড যে ইস্যুস গুলো আছে সেগুলোকে আপনি মিটিগেট করবেন, তখন আপনি এই সাপোর্টটা পাবেন। এই এই সাপোর্টটা যখন পাবেন, এটা কিন্তু সবাই পাবে, বাট আপনাদেরকে যে সাপোর্টটা দেব দুজনকে, সেই সাপোর্টটা হচ্ছে কিভাবে একজন আমার মতো মেন্টর না হয়েও আপনার প্রিলিমিনারি মেন্টর হয়ে আপনার ক্লাসে সবাইকে যেন সাপোর্টটা দিতে পারেন। তাতে আপনার পার্ট হলো দুইটা, একটা হচ্ছে যে আপনি সাপোর্টটা পাচ্ছেন, দুই হচ্ছে আপনারাও কিন্তু এক প্রকারের মেন্টর। সেই মেন্টরিং করার জন্য আপনাদের যে সাপোর্টগুলো আমি দিয়ে থাকবো, সেই সাপোর্টগুলো আমি এখন আপনাদেরকে আলোচনা করব। আচ্ছা, চলে যাই আমাদের আচ্ছা, একদম অনলাইনে। অনলাইনে আপনাদের যে কাজগুলো করতে হবে, এটা কি রেকর্ডিং দরকার আছে? করলে করলে ভালো হতো মনে হয়। Recording in progress. ওকে, ফাইন। একটা মিনিট, আমি কম্পিউটার আপ। এটা হলো লাইভ ক্লায়েন্টের সাপোর্ট, হ্যাঁ। ওকে, আমি ও যে কোথায় পালালো আমি পাচ্ছি না, যাই হোক আমি একটু। হ্যাঁ, লাইভ ক্লায়েন্ট $140।
আচ্ছা, আমাদের যে কাজটা করতে হবে, ধরেন আপনার ভুলে যান অতটুকু। আমাদের যে কাজটা করতে হবে, আমরা কুইক বুক সম্পর্কে কিছুই জানি না, কুইক বুক সম্পর্কে কিছুই জানি না। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ধরেন এখানে এলো কুইক বুক, কুইক বুক লিখবো আমরা, ওইটা দিয়ে যাই, এটা দিয়ে না, আগে ওটা দিয়ে যাই। প্রথমে আপনাদের কোনো প্রকারের কুইক বুক খুলতে হবে না। না খুলতে হলে পরে কুইক বুকে আমরা যদি লিখি কুইক বুক, সরি এটা হলো ফাইবার, সরি ফাইবারে আমরা যদি fiverr.com, আপনাদের অ্যাকাউন্ট গুলো খুলতে হবে না। আপনার নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে দেখবেন ফাইবার, ফাইবার বিজনেস, দেখেন তো এই বিজনেস আছে, রাইট? দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, আপনার ক্যাটাগরিজের আন্ডারে কিছু খুলতে হবে না, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের এইরকম ভাবে আপনাদের একটা ল্যান্ডিং পেজ আসবে। ল্যান্ডিং পেজ আসলে পরে আপনারা তখন এখানে লিখবেন, ধরেন ওয়েব অ্যাকাউন্টিং। এই ওয়েব অ্যাকাউন্টিং যখন আপনি লিখবেন, তখন আপনাদের এইরকম ভাবে আপনাদের ল্যান্ডিং পেজটা চলে আসবে। এখানে দেখেন আমাদের ফিনটেকের অনেক ভাইরা আছেন যারা এই কাজগুলো করতেছেন। ধরেন এখানে মাইকেল মন্ডল আছে, তারপর জুড গোমেজ আছে, আরো 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 আছে আমাদের, একটু ওয়েট করি, এইখানে অনেকেই আছে, আমাদের লিপি, উনি আছেন, মারুফ আছেন। তো আমাদের যে কাজগুলো আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এরকম ভাবে এগুলোকে বলা হয় গিগ। এই গিগ ইমেজ, আচ্ছা, এটা কিভাবে বানাইতে হয়, এগুলোকে বলে গিগ ইমেজ। যদি এটা কিভাবে বানাইতে হয় সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং এটার ব্যাকএন্ডে আপনাদের কি কি করণীয় থাকবে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা গিগ সম্পর্কে একটা কিছু বললাম। গিগ মানে হচ্ছে কি, একটা বিজ্ঞাপন। ধরেন আপনি আপনার বিভিন্ন রাস্তার ঘাটে দেখবেন না, বড় বড় একটা বিজ্ঞাপন দেওয়া আছে, সেই বিজ্ঞাপন দেখে দেখে আমরা সাধারণত সেই প্রোডাক্টটা আমরা কিনে থাকি। ওইভাবেই আপনি মনে করবেন এটা হচ্ছে এক প্রকারের বিজ্ঞাপন, যে বিজ্ঞাপন দেখে ক্লায়েন্ট আমাদেরকে আহ, দেখে আকৃষ্ট হয়ে, ধরেন এই যে রুহুল আমিন আমাদেরই ফিনটেকেরই, তো আকৃষ্ট হয়ে ক্লায়েন্ট আমাদেরকে কি করে, আমাদের অর্ডার দেয়। তাহলে আপনার এই বিজ্ঞাপনের যে ইমেজটা লুক্রেটিভ হতে হবে। অনেকে দেখবেন এরকম অনেক পুরাতন আছে, যে পুরাতনগুলো আমাদের এখন আর চলে না, জি। নতুন ভাবে আমাদেরকে করতে হবে। ধরেন এই একটা, এই একটা নতুন, এই একটা নতুন, আপনি দেখলে বুঝতে পারবেন যে 2024, 2025 বা 2018 বা 2006, এই 2006 তো ছিল না, 2014 থেকে আপনার ফাইবারটা পুরোপুরি মার্কেটিং হয়েছে। তো তো আপনাদেরকে 2006 মানে 4 থেকে, সরি 4 থেকে, তো আপনারা যদি এই কাজগুলো করতে গেলে পরে আপনাদের কিছু ইমেজ লাগবে। তো ইমেজ, যে কোনো আমরা একটা ইমেজের ভিতরে যাই, কার্ডটা যাবো, ধরেন এই যে মারুফ হোসেন, ওনারটা যদি যাই, ওনারটা গেলে পরে, ওনারটা যদি আমরা কাজগুলো করতে যাই, তাহলে করতে গেলে পরে প্রথমেই আমাদেরকে দেখতে হবে, দেখেন এখানে একটা উনি ভিডিও দিয়েছেন, এই ভিডিওটা কিভাবে বানাইতে হবে সেটাও আমরা দেখব। এরপরে আমরা দেখব এটাকে বলা হয় ইমেজ, গিগ ইমেজ, এটা কিভাবে বানাইতে হয় সেটা আমরা দেখব। এরপরে আসেন সেটার ডিটেলস। একটা গিগের সাধারণত 3টা ইমেজ থাকে, এই 3টা ইমেজ দিয়েই আমাদের কমপ্লিট করতে হবে। তার প্রথম গিগের ইমেজটা মনে করি এইটা, এর পরবর্তীতে সেকেন্ডটা এমন থাকবে ইন ডিটেলস, প্রথমটা থাকবে শর্টকাট সবকিছু। ধরেন এখানে একটা পেপাল, আমরা এটা না যাই, অন্য একটা যাই, কারণ উনি আমরা পেপাল দিয়ে দিয়েছে, আপনাদের পেপাল মনে হয় শেখানো হয় নাই, এইটা যাই আমরা। ইনিও কিন্তু আমাদের ফিনটেকের, হ্যাঁ সারাফাত, সাফায়াত, সরি, উনি একটা ভিডিও দিয়েছেন, এর পরবর্তীতে উনি দিয়েছেন ইমেজ। দেখেন এই ইমেজটা কিভাবে বানাইতে হয়। প্রথমটা থাকবে শর্টকাট, মানে অল্প, যে যতটুকু পারেন। দেখেন 4টা লাইন দিয়ে দিয়েছেন, কোম্পানি সেটআপ, চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপ, ট্রানজাকশন ক্যাটাগরি, রিকনসিলিয়েশন, ব্যাংক রিকনসিলিয়েশন, পিভট টেবল, এক্সেল। ওকে ফাইন। এরপরে উনি দিয়েছেন ডিটেলস। উনি ডিটেলস যখন দিয়ে দিয়েছেন, ইন ডিটেলসটা আমরা দেবো সেকেন্ড পেজে। থার্ড পেজে দিব আমাদের যদি কোনো প্রকার সার্টিফিকেশন করা থাকে সেগুলো। এরপরে পরবর্তীতে কাজগুলো হচ্ছে যে উনি যে এই যে এই কাজগুলো করেছে, দেখেন আমরা, উনি একটা স্যাম্পল কপি দিয়েছে, বাট উনি কোন কোম্পানি কাজগুলো করেছে সেই কোম্পানির কাজগুলোকে কিন্তু উনি ঢেকে দিয়েছেন, লিখে দিয়েছেন কনফিডেন্সিয়াল। এটা বোঝা যাচ্ছে না যে কোন কোম্পানির এটা কাজ। তো আমাদের এই কাজগুলো কিন্তু আমরা সরাসরি করব, সরাসরি করে আপনার বা ক্লাসে যে কাজগুলো করেছেন সেটার আমরা পিডিএফ কপিতে অ্যাটাচ করে দেব। এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কাজ। এখানে যেন আমাদের কোনো প্রকারের ভুল না হয়, মানে
একদম 100% এরর ফ্রি, কোনো গ্রামেটিক্যাল ভুল থাকবে না। কোনো প্রকার সমস্যা দেখা দিলে পরে সেই সমস্যাগুলো আমি আছি, নোভা আছে, নিজাম ভাই আছেন, আরো যারা আছেন তারা আপনাদেরকে এটা হেল্প করবেন। বিশেষ করে আমি যখন আপনাদেরকে হেল্পটা করব, এই কাজগুলো নিয়ে আপনাদেরকে হেল্প করব, তাহলে আপনাদের কি বানাইতে হবে, আপনার ইমেজগুলো বানাইতে হবে। এইটা ধরেন একটা ভিডিওটা কিভাবে বানাইতে হবে পরে দেখাবো আমি, বাট এইগুলোকে আপনাকে বানাইতে হবে। এখন এই বানানোর জন্য আমাদের কিছু করণীয় আছে, কোথায় যাব, কিভাবে করব। আমি আপনাদের দুজনকে একটা গ্রুপ বানান, আপনারা সেই গ্রুপে আমাকে অ্যাড করেন, আমি আমি আপনাদেরকে সেখানে শেয়ার করি, বা প্রিলিমিনারি যেহেতু আপনারা আছেন আমি আপনাদেরকে শেয়ার করি, পরবর্তী গ্রুপের ভিতরে এগুলো শেয়ারগুলো আপনারা দিয়ে দেবেন। আচ্ছা। একটা মিনিট আমি দেখি ওগুলো কোথায় রেখেছি। ইনটেক, আপনি বলে রাখি ফাইবারে কিন্তু প্রতি মাসে একটা করে চেঞ্জ হয়, যখন চেঞ্জ হয় অনেকগুলো আপনার এই চলে আসে, কিন্তু এই বছরে আপনার লাস্ট চেঞ্জ হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি পরে কোনো প্রকারের চেঞ্জ হয় নাই। ঠিক আছে, তো আপনাদের এই ফার্স্ট ক্লাসের জন্য আপনাদের যে করণীয়, আমি দুটো ক্লাসেরটাই আমি আপনাদের কাকে দিয়ে দেবো, ফারজান আপুকে দেবো না আপনাকে দেবো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে ফেলেন, গ্রুপে দিয়ে দেবো, ওকে ফাইন। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, একটা মিনিট অপেক্ষা করেন, আমি এটা চেঞ্জ করে দিই। এটা কিছু চেঞ্জ হবে, তারপরে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ফার্স্ট ক্লাস। গেল না কেন? আপনি এটা এটা চেঞ্জ করে দিন, ফাইবার লার্নিং না দিয়ে আপনার ব্যাচ নাম্বারটা দিয়ে দিন, আর লার্নিং রাখেন, তার পাশে আপনি ব্যাচ এটা দিয়ে দিন। ইনিশিয়ালি আমি আপনাদের দুইটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করেছি, এই দুইটা পিডিএফ এ ক্লাস 1 ক্লাস 2, বাট এর বাহিরেও আপনাদের অনেক ইনফরমেশন আমি দিব। আজকেরটা শুধুমাত্র এটা দিয়ে দিলাম, আপনাদের যে করণীয়টা থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ক্লাস 5 দেখেন, আমার আমার জি, আমার ইয়াটা উইন্ডোটা দেখা যাচ্ছে, রাইট? আবু বকর ভাই এটুকু জি আমার দিকে দেখা তাকান, যাচ্ছে। একটু অনলাইনে থাকেন। এখানে আছেন, এখানে আসলে পরে আপনি দেখবেন ফাইবার আইডি বিফোর ওপেনিং বেসিক রিকোয়ারমেন্টস, এর পাশে ডিসপ্লে নেম, অ্যাড এ ওয়ান লাইনার বা ট্যাগ লাইনার মাই পোর্টফোলিও, লার্ন ফ্রম ফাইবার, মাই পোর্টফোলিও ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, স্কিল টেস্ট। এই স্কিল টেস্ট দুটো আমি উঠাই দেবো, এখন আর স্কিল টেস্ট আমাদের দরকার হয় না। এডুকেশন এবং সার্টিফিকেশন এই দুটো আমাদের দরকার, তার মানে হচ্ছে 8 এবং 9 আমাদের দরকার হয় না, কালকে আমি এটা কারেকশন করে নতুন আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের এইখানে দেখেন নামটা আছে সেটিংস এর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিখতে গেলে ফুল নেম, ইমেল এবং অনলাইন স্ট্যাটাস, এই সমস্ত কিন্তু আমাদের দরকার হয়। ফুল নেমটা কি দিবেন? ফুল নেমটা দিবেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনি দিবেন। এখানে প্রকারের যেরকম অনেক কিছু আমরা করি, ধরেন আমার নামটা অনেক বড়, ধরেন আমার নাম হচ্ছে সোমেন্দ্রনাথ মণ্ডল, বাট আমি নাম দিলাম সোমেন মণ্ডল। বাট আপনি চেষ্টা করবেন নামটা দেন সোমেন মণ্ডল, কিন্তু বাট আপনি যখন আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন তখন ন্যাশনাল আইডি কার্ড ধরে দিবেন। কারণ ফাইবার যখন আপনার আইডিটাকে অ্যাপ্রুভ করবে তখন আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজ চাইবে, বা আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেটা চাইতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স চাইতে পারে, যেটা তিনটার একটা আপনার যদি থাকে তাইলেই আপনি কিন্তু ফাইবার আইডিটা খুলতে পারবেন। আপনাকে একাধিক থাকলেও আপনার বেসিক্যালি আপনার ন্যাশনাল আইডি হইলে পারে কমপ্লিট, আর কিছু আমাদের দরকার হয় না। এরপর আছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্মেশন, এগুলো আমাদের আপাতত ফাইবারের আইডিতে দরকার হবে না, যেহেতু আমরা আমরা ইমেল দিয়ে আপনাদের ফাইবার আইডিটা খুলবো। কিভাবে খুলবো সেটা আমি আপনাকে ক্লাসে দেখাবো, বাট আমি কালকে দেখাইতে পারি বা ক্লাসে দেখাইতে হবে, কালকেই আমি আপনাদেরকে দেখাই দেবো যাতে আপনাদের ফাইবার আইডিটা খোলা হয়। আপনাদের দুজনের তো কোনো ফাইবারের আইডি নেই, রাইট? না, নাই। ওকে, এরপরে আসেন টু ফ্যাক্টরস অথেন্টিকেশন, এগুলো আমরা দিব না, বাট আমাদের যেহেতু আমাদের ইমেল থেকে আমরা খুলবো সুতরাং আমাদের ইমেলের মাধ্যমে সব কমপ্লিট করব। আমরা একটু ভিতরে ডিটেলস যাই আমাদের কিভাবে হবে। ধরেন এখানে প্রোফাইলগুলা
বাংলা ইংলিশ দুইটাই আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। উচ্চ রেজলিউশনের আপনাকে হতে হবে। ধরেন আপনি এমন একটা ছবি তুলেন যে ছবিটা দেখতে আপনার ফেটে যায়, একটু বড় করলে পরে ফেটে যায়, এই ধরনের ছবি আপনাদের অ্যাপ্রুভাল করা যাবে না। ফাইবার কিন্তু আপনার আইডিটাকে ব্যান করে দিবে। ক্লিয়ার? আপনাদের দেখবেন অনেক ফেটে যায়। আমি নিচে আসতেছি। গি ইমেজ দেখবেন উচ্চ রেজুলেশন, ইউজ ক্লিয়ার এবং হাই রেজুলেশন আই ক্যাচিং ইমেজেস দ্যাট স্ট্যান্ড আউট টু পোটেনশিয়াল বায়ার্স। আপনার দেখতে যেন ছবিটা সুন্দর হয়। ধরেন এখন গায়ের চামড়া বা এই কালারটা যদি আপনার কালো হয়, এটা কোনো ব্যাপার না, কারণ এটা তো আপনি নিজে তৈরি করেন নাই, এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তিনি যেটা দিয়েছেন সেটা। বাট আপনার একটা হেসে যদি ছবিটা তোলেন, দেখবেন সেটা ছেলে হোক আর মেয়ে হোক দেখতে সুন্দর লাগে। এরকম ভাবে আপনার একটা ছবি তুলতে হবে যেতে দেখতে আপনার সুন্দর লাগে, এবং ছবিটার ইমেজটা কিরকম হওয়া উচিত সেটা আমরা পরে দেখব। নিচে আপনার প্রোফাইলের ছবি কিভাবে নির্ধারণ করবেন, দেখেন এই যে এখানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার যে ছবিগুলো তুলেছেন, এই ছবিগুলো একটাও আপনার অ্যাপ্রুভালে যাবে না। কারণ ব্যাকগ্রাউন্ডের পিছনে কোনো প্রকার যদি ব্লার থাকে, সেই ছবি ব্লার অনুযায়ী আপনার কোনো অ্যাপ্রুভ হবে না। বি কেয়ারফুল। আপনার একটা ছবি তুলেছেন যার পিছনে হয়তো একটা সাদা বা অফ হোয়াইট বা যে কোনো একটা ছবি থাকতে পারে, বা প্রাকৃতিক দৃশ্য একটা থাকতে পারে, বাট আপনার ছবিটা ব্লার করে দিয়েছেন, এটা কখনোই অ্যাপ্রুভাল হবে না। যদি ধরা পড়ে আপনি বাদ। এরপরে আসেন আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, সেটা তো আমি আপনাদেরকে বললাম, আপনারা একটু করে নেবেন। দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা কিন্তু আমাদের ফিনটেকের স্টুডেন্টের। ছবিটা কিরকম হওয়া উচিত, উনি তো এটা ছিল 2019 সালের ছবি, বাট এখন আপনি ছবিটা তুলবেন এমন ভাবে হেসের ছবি তুলবেন। ধরেন আমরা যদি আবার প্রোফাইলের ভিতরে চলে যাই, ধরেন এটা অনেক পুরাতন, এখনকার যারা ছবিগুলো তুলেছেন তাদের দেখবেন অধিকাংশই আপনার হেসের ছবি তুলেছে। ছবি তুলেছে, দেখেন এখানে হেসের ছবি তুলেছে, আপা হেসের ছবি তুলেছে। আমাদের কাজ হচ্ছে যে আমরা হাসি দিয়ে ছবি তুলবো, এতে আমাদের কিন্তু ক্লায়েন্ট, ধরেন আপনি নিজেই ডিমোটিভেটেড, আপনি আরেকজনকে কিভাবে মোটিভেট করবেন। দেখেন এখানে সবাই কিন্তু হেসের ছবি তুলেছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের সঞ্জীব, কি নাম, সঞ্জীব, এই কিন্তু আমাদের ফিনটেকেরই। এই হচ্ছে আমার রেজওয়ান, উনি কিন্তু আমাদের ফিনটেকেরই। সব দেখেন 126টা কাজগুলো করেছেন, সব টপ টপ লেভেলে চলে গেছেন আমাদের, ইনি হচ্ছে আমাদের ফিনটেকেরই। তো আপনি যদি এই ছবিটা গুলো আপনি হেসা ছবি তোলেন, তাহলে দেখবেন আপনার প্রোফাইলটা কখনোই পিছনের দিকে যাবে না। সবাই কিন্তু আপনাদের, দেখেন এখানে নবীন আছে, হীরা, এই উনি আছেন, আমাদের সবই এখানে, বাবরস শফিক, আমাদের কিন্তু সব আমাদের ফিনটেকেরই। বুঝতে আচ্ছা। পেরেছেন? এটা জি। আমাদের স্টুডেন্ট, আমাদের দেখেন শারমিন আপা আছেন, উনি আছেন, খুব ভালো কাজগুলা করতেছেন। তো আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো কাজ যেন আপনারা যখন করবেন 100% ওকে, মানে একদম কোনো প্রকারের খাত থাকতে পারবে না। খাত বুঝতে পারছেন, দেয়ার ইজ নো এনি এরর। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করণীয় লাগে ফাইবারে কাজ পাওয়ার জন্য আমি আপনাদেরকে করব। তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ইমেজ তৈরি করতে হবে। এখন ইমেজের জন্য যদি তৈরি করতে হয়, এর জন্য কিছু গাইডলাইন আছে। আমি আপনাকে ফাইবারে ব্যাচ 30-এ যে গাইডলাইনটা ছিল, সেই 30-এর গাইডলাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এটা পিডিএফটা দিই আপনাদেরকে, পিডিএফটা দিলে আপনাদের জন্য সুবিধা হবে। একটা মিনিট। এই আমি যেগুলো এখন আপনাদেরকে দিব, এইগুলো কিন্তু আপনাদের খুব জরুরি দরকার। জি ভাইয়া। আমি দিচ্ছি আপনাদের, এখন হয়তো আপনার মাথার উপর দিয়ে যাবে, বাট আমার সাথে 2 দিন থাকলে পরে দেখবেন আপনারা এটা পেরে যাবেন। কালকেও কিন্তু আমরা বসবো, এই সময়টুকু নিয়ে আপনাদের হাতে নিয়ে আমার সাথে একটু বসতে হবে প্লিজ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আমার ফোন নাম্বার কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না, কারণ পার্সোনাল এগুলো দেখা যাচ্ছে রাত্র 3টা 4টার সময় আপনার ফোন দেয়, এভাবে হবে না। আপনাকে নির্দিষ্ট একটা কষ্ট করে আসতে হবে। ধরেন এখন আপনাদেরকে ডেকেছি রাত্রে, এখন বাজে কত, 1টা, আপনাদেরকে খেয়ে বলে কোনো কাজ নাই। বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এখন আসেন ফাইবারে কিভাবে আপনার ইমেজ গুলোকে আপনার রাখতে হবে। ধরেন আরো অনেক সোর্স আছে, আমি এগুলো আপনাকে দিয়েছি, ফাইবার সোর্স। একটু ওয়েট করেন, আমি সবগুলো আপনাকে দিয়ে রাখি, আপনাদের জন্য সুবিধা হবে। কালকে আপনাদের জন্য দুটো আলাদা আলাদা কিছু আমি বানাই দিচ্ছি, সেটা নিয়ে আমরা কাজগুলো করব। ধরেন এগুলো আপনার হয়তো কোনো কাজে লাগতে পারে, আমি আপনাদেরকে দিয়ে রাখি। মেইন কাজ হচ্ছে আমাদের ফাইবারে ইমেজ গুলো তৈরি করা। দেখেন ইমেজ গুলো কিরকম হবে একটু লক্ষ্য রাখেন। এখানে দেখেন, এটাও মনে হয় আপনাদেরকে দেই নাই, আমি আপনাকে দিয়ে দিচ্ছি।
আহা আহা এখানে কেন? দেখেন লাস্টে যেটা দিয়েছি আপনাদের সাথে, সেইটা হলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের এমন একটা জিমেইল হতে হবে যে জিমেইলটা শুধুমাত্র আমরা আমাদেরই জিমেইল, অন্য কোনো জিমেইল হতে পারবে না। ধরেন আপনি আবু বকর সিদ্দিক ভাই, উনি একটা স্কোয়ারে চাকরি করছেন, ওনার জিমেইলটা আবু বকর সিদ্দিক @স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটা হতে হবে না, পারা যাবে না। কারণটা হচ্ছে আজকে আছে কালকে নাই স্কোয়ারে। পরশুদিন যখন এটা দিয়ে আপনি ফাইবার গিগ খুলবেন, তখন যে কোনো কারণে যদি কোনো প্রকার ফাইবারের অব্লিগেশন আসে, তাহলে আপনি আর ওই জিমেল দিয়ে কোনো প্রকার কাজ করতে পারবেন না। তার মানে হচ্ছে কি আপনাকে ইউনিক জিমেল একটা থাকতে, যেটা আপনার পার্সোনাল, যেটা আপনি ইউজ করতেছেন, অথবা এমন একটা জিমেল নতুন করে খোলেন যে অল্প একটা নাম দিয়ে, ধরেন আমার নাম somen@gmail.com, বা siddiq@gmail.com, বা আপনাকে farjana@gmail.com, বা ফারজানা ইয়াসমিন@gmail.com, আপনার মোবাইল দিয়ে আপনার সিম দিয়ে। সিম নাম্বারটা কিন্তু আপনার হতে পারবে, কোম্পানির হতে পারবে না। বি ভাইয়া, কেয়ারফুল। এই যে আমাদের নামের পাশে বুক কিপিংটা অ্যাড করে কি আমরা একটা জিমেল খুললে কি সেটা ভালো হয়? কোনো অনেকেই সমস্যা নেই, অনেকেই কোনো বানায় সমস্যা নেই। দেখলাম। বুক কিপিং না দিয়ে আপনি যদি দেন, আপনি যদি এমবিএ হতে পারেন বা সিপিএ হতে পারেন, আপনি যেটা দিয়ে পড়েন, বা সিএ আপনি পড়াশোনা করছেন, সিএ দিয়ে খুলতে পারেন, আপনার অ্যাজ উইলিশ, আপনি যেটা ভালো পারেন সেটাই আপনি দিবেন, কোনো জি সমস্যা নেই। জি। ক্লিয়ার? মোবাইল সিম কার্ড, এটা কিন্তু আপনার নিজের মোবাইল সিম কার্ড হতে হবে। আপনি আবার ইমেইলের মতো যদি আপনি কোনো প্রকারে যদি আবার ওই কোম্পানির সিম কার্ড ইউজ করেন, আবার কোম্পানিতে সিমটা ফেরত দিয়ে আসেন, তাহলে কিন্তু হবে না। যে কোনো কারণেই হোক, সেটা আপনার আপনার নিজের নামে হতে হবে। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনি আপনারটা দিবেন। আপনি এমন কিছু মানে রঙিন বা কালারফুল কিছু করবেন না যেটা আপনি কাজগুলো করেন নাই। আমাদের বাঙালিদের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে গিয়ে যে আমি যতটুকু পারি আর না পারি আরেকজনেরটা সিমিলার দেখে কপি পেস্ট মেরে আমার প্রোফাইলে দিয়ে দিই, এটা কখনো করা যাবে না। এটা যদি আপনি করেন, সেই রিলেটেড যদি কোনো কাজ আপনার প্রোফাইলে আসে, আপনি যদি সেটাকে না সাপোর্ট দিতে পারেন, সেটা নেগেটিভ সেন্স নিবে, ক্লায়েন্টও নিবে এবং ফাইবারও নিয়ে নিবে। ক্লিয়ার? এবং জি এটা কিভাবে লিখতে হবে সেগুলো আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিচ্ছি। পার্সোনাল স্টুডিও ইমেজ হাই রেজলিউশন, আমি ছবিটার কথা বলছি, আপনার নিজের ছবির কথা বলছি। হাই হুম। রেজলিউশন, এক্সক্লুড হেড অ্যান্ড ফেস, এইগুলো করা যাবে না। শুড ফিচার এস স্মাইলিং এক্সপ্রেশন। আমি আসি এটার ছবিটা, এটা মিনিংটা কি হবে সেটা আমি দেখাচ্ছি। আপনার এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এটা হলো অপশনাল, বাট আপনার মেইন এনআইডি তে হবে। যদি এনআইডি তে আপনার হারায় যায়, আপনি আপাতত পাসপোর্ট দিয়ে আপনি খুলতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলতে পারবেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু এনআইডি টা আপনার কাছে চেয়ে বসবে, তখন এনআইডি টা আপনাকে দিতে হবে। ধরেন এখানে লেখা আছে ইউনিক মেইল আইডি, জিমেল ইজ প্রেফারেবল, কারণ আমরা যে কাজটা করব সব জিমেল দিয়ে আমরা করবো, ঠিক আছে? দেখেন এখানে এখানে লেখা আছে সাবিনা cma@gmail.com, ধরেন এখানে ফারজানা cpa@gmail.com, ধরেন এমবিএস ফারজানা mba@gmail.com, অথবা ফারজানা bookkeeper@gmail.com। এটা আপনাদের মতো করে আপনারা খুলবেন আপনাদের সিম দিয়ে। মোবাইল নাম্বারটাও আপনাদের হতে হবে। পার্সোনাল এন্ড প্রফেশনাল ইনফরমেশন এডুকেশন, এটা কিরকম হবে সেইগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। অ্যাজ এ প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বুক কিপার, আই আই প্রসেস ওভার এ ডিকেট অফ এক্সপার্টিস ইন কুইক বুক, কিরকম হবে এটা কিন্তু স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আসেন এখন এই যে পার্সোনাল ইনফরমেশন গুলো আপনারা দিবেন, প্রথমে দিবেন হলো আপনি লাস্ট জব আপনি কি করেছেন, বা লাস্ট আপনি অ্যাক্টিভিটিস কি ছিল। দেখেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, এমবিএ হতে পারে, ধরেন আপনি কোনো এমবিএ না, এমএ, ধরেন আপনি বিবিএ, আপনি এমবিএ দিয়ে দিবেন, কারণ টুডে আর টুমরো আপনি কিন্তু এমবিএ করবেন। আপনার তখন বারবার কি আপনার প্রোফাইল চেঞ্জ করবেন? অবশ্যই না, কিন্তু এটা এক ধরনের প্রকার কিন্তু প্রতারণা। বাট আমি কিন্তু প্রতারণা করছি না এই কারণেই যে আমি আমার লাস্ট যে টার্গেট সেটা আমি দিয়ে প্রোফাইল, কারণ প্রোফাইল কখনো বারবার চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? জি। এরপরে আসেন আপনি কি কি কাজগুলো পারেন, সেটা হলো যে আপনি কি করেছেন, কুইকবুকস অনলাইন, জেরো, ওয়েব অ্যাকাউন্টিং, এটা আপনি অনেক কিছু আপনি কথাগুলো লিখেছেন। এরপর আসেন আপনার স্পেশালাইজেশন কি, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে ফাইবারে, এগুলো কিন্তু দিয়ে দিতে হবে। ক্লায়েন্ট কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্টিং বুককিপিং সব পার্ট আপনি পারেন না। ধরেন আপনাকে একটা ল্যান্ড ভ্যালুয়েশন বললাম, সেটা হয়তো আপনি পারেন কিনা আমি জানি না,
সাধারণত যারা ব্যাংকার আছে তারাই ভালো পারেন, বা ফাইন্যান্স থেকে এমবিএ বা সিএ যারা আছে তারা কিন্তু এই কাজগুলো ভালো পারে। তো আপনার স্পেশালাইজেশনটা হচ্ছে রিয়েল এস্টেট, লিজ অ্যান্ড রেন্টাল প্রপার্টিজ। আপনাদের যেগুলো শেখানো হয়েছে সেগুলোই আপনি এখান থেকে দিবেন বা জেনে নেবেন যে আপনাদের সামনে কি কি ক্লাসগুলো হবে। এরপর জি। আসেন, আপনি আপনি কি কাজগুলো সেট আপ করেছেন, ব্যাংক রিকনসিলিয়েশন এভরিথিং আপনি কিন্তু এগুলো করে দিয়েছেন। ট্রানজাকশন রিকনসিলিয়েশন, আই হ্যাভ সাকসেসফুলি ডেলিভার্ড মোর দ্যান 14 প্রজেক্ট। আপনারা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার প্রজেক্ট আপনার সাবমিট করেন নাই। ক্লিয়ার? হুম। এখন আমি যদি আপনাকে বলি যে 14টা আপনার প্রজেক্ট দিয়েছেন, তাহলে আপনার প্রজেক্ট যদি দিয়েই থাকেন, যদি লিখে থাকি, তাহলে আমাদের কি করতে হবে? এইটা লিখলে হয় কি, অনেক সময় দেখবেন যে রান্না বান্না করার সময় আলাদা কিছু এসেন্স বা আপনার সিজনিং দেওয়া বা আপনার মশলা দেওয়া হয়, যেটা আপনাকে কিন্তু বাড়তে হেল্প করে, মানে রান্না করতে ভালো হেল্প করে। আমরা তাহলে 14টা কেন দিব? আমরা তো ফিনটেকে যে সমস্ত কাজগুলো শিখেছি, এই কাজগুলোই মার্কেট প্লেসে গেলে পরে দেখবেন 96 থেকে 97% কাজই এরকমই। তাহলে আমরা আহ, আমরা আপনার রিয়েল এস্টেট শিখেছি, আমরা শিখেছি ধরেন ই কমার্সের কিছুটা শিখেছি, এই কাজগুলোই মার্কেট প্লেসে সব চলে। আর আমাদের এই চলে বলেই দেখবেন আমাদের ফাইবারের, আমাদের ফিনটেকের স্টুডেন্টরা খুব ভালো করতেছে। ক্লিয়ার? জি। এই রিলেটেড আর কিচ্ছু না। আপনার ধর 96 থেকে 97% বা 8%, 2% এদিক ওদিক হয়। অনেকে বলছে যে আমি ধরেন এরকম একটা উদাহরণ আসতে পারে যে তুমি আমাকে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাকে করে দাও। সে বলেছে যে ম্যানেজমেন্ট রিপোর্ট করে দাও। তাহলে দুইটাই একই জিনিস, আপনি না জানলে আপনি কিভাবে হবে, রাইট? হুম। জি। আমেরিকানরা বলে ম্যানেজমেন্ট রিপোর্ট, আর আমরা বলি প্রফিট অ্যান্ড লস, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট রিপোর্ট। সেম, এটার ভিতরে কোনো পার্থক্য নাই, সেম। এরপরে আসেন পার্সোনাল স্টাডি ইমেজ। এইটা কিন্তু আমি একটা লিংক দিয়ে দিয়েছি, আপনি এটা কপি করে ধরেন আপনার, আমি যদি এখানে বসাই দেই, তাহলে কিন্তু আপনি ফাইবারের যে ইমেজটা কিরকম হওয়া উচিত পোর্টফোলিওতে, সেটা কিন্তু সে দিয়ে দিয়েছে। ভাইয়া একটু বলি, তাহলে কি আমরা লিখতে পারবো ওই যে 14 প্রজেক্ট, এই কথাটা আমরা লিখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, পারবেন না কেন? আচ্ছা। অবশ্যই পারবেন। এবং কিভাবে পারবেন সেটা আমি দেখাই দেবো। ক্লিয়ার? আচ্ছা। আর ভাইয়া যেমন ধরেন আমাদের সবারও এখনো সার্টিফিকেট নেওয়া হয় নাই, সেটাও কি লিখলে কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা নাই, যখন আপনি দিবেন তখন অ্যাড করে নিয়ে নেবেন। ঠিক আছে? তখন তখন যখন দিব তখন সেটাকে আবার পরে এডিট করে অ্যাড করা যাবে? অ্যাড করা যাবে সেই প্রসেস, প্রতিটা প্রসেস আমি যে কথাগুলো বলবো কোনোটাই কিন্তু ফাইবারের রিলেটেড বাহিরে না। হুম। আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন ভাইয়া কোথায় আছে, তাহলে আমাকে দেখাই দিতে হবে। ক্লিয়ার? দেখেন এই যে আমি একটা আপনাদের ছবিগুলো দেখিয়েছি, এটা কিন্তু আপনাকে গেট এক্স যে এক্সাম্পল ওনার দিয়ে দিয়েছেন। দেখেন প্রতিটা মানুষের কিন্তু কিছু না কিছু হাসি মুখ আছে। দেখেন এই উনি একজন নিগ্রো, উনি একজন চাইনিজ, উনি এটা হচ্ছে ইন্ডিয়ান বাঙালি একটা মিশ্র, কিন্তু পিছনে ব্লা করা যাবে না। বি কেয়ারফুল, পিছনে কোনো প্রকারে ব্লা করা যাবে না। আপনি একটা পড়ে নিয়েন, আমি কিন্তু এটা লিঙ্কটা দিয়ে দিয়েছি। আচ্ছা। কোনো প্রকার এডিটেবল হবে না। আবার একটা আপনাদেরকে বলে রাখি, এডিটেবল কিছুই হবে না। কিরকম, আমাদের সাথে আপনার ব্যাচ নাম্বার সম্ভবত 21 অথবা 22, এক ভদ্রলোক, উনি হুজুর মানুষ, উনি একটা ছবি তুলেছেন। আমি বললাম ভাই আপনি তো, আমি প্র্যাকটিক্যালি দেখেছি, বাট এই ছবিটা আপনি কোথায় পাইলেন? উনি কি করেছেন, ওনার একটা পাঞ্জাবি পরার ছবি ছিল, সেটাকে গলা কেটে টাই পরায়া দিয়ে দিয়েছেন। ওনার এই টাই পরায়া উনি কি আর্টিফিশিয়াল বলেন বা এডিটিং বলেন, এটার মাধ্যমে উনি কিন্তু ওনার ছবিটাকে এডিট করেছেন। ফলে হচ্ছে কি, ওনার প্রোফাইলটা প্রথমবারের মতো উনি একসেপ্ট করেছেন ফাইবার, পরবর্তীতে ওনার চ্যালেঞ্জ করছে যে তোমার এই ছবিটা আর্টিফিশিয়াল, যে তুমি এটা এডিট করেছো। পরবর্তীতে এটা কিন্তু ওনার প্রোফাইলটাকে ব্যান করে দিয়েছে। বি কেয়ারফুল, আমি যে মানুষ সেই মানুষ অনুযায়ী যান। ফাইবার কিন্তু বলছে না যে তোমাকে একদম ধরেন ছেলেদের জন্য আমির খান বা সালমান খান বা অন্য কেউ হতে হবে, যা মেয়েদের জন্য ঐশ্বরিয়া রাই হতে হবে, এমন কোনো কথা নেই। আপনি আপনিই থাকেন, আপনি আপনার মতো পারফেক্ট থাকেন। তা আপনার মতে এটা কিছু করা যাবে না। আচ্ছা, এরপরে মোর ইনফরমেশন, সি ফাইবার্স কমিউনিটি স্ট্যান্ডার্ড। আপনাদের অনেক কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো আপনাকে ফাইবারের বাইরে আপনি যেতে পারবেন না। অনেক কিছু আছে, এটা নিয়ে কালকে একটু একটা নেট মানে নোট লিখে দিয়েন যে ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ড কি এবং আমি বাইরে যেতে পারবো না কেন। ধরেন আপনি এখান থেকে চলে যাবেন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে গিয়ে আপনি একটা মানে সি বিচ দেখতে যাবেন, কিংবা আপনার বিভিন্ন সাইট সিইং করতে যাবেন, বাট সেখানে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বাংলাদেশে আসলে পরে আপনি কাউকে একটা গালি দিতে পারবেন না, সিঙ্গাপুরে কাউকে একটা গালি দিতে পারবেন না। অনেক কিছু আছে, এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। যদি আপনার ফাইবারে কাজ করতে গেলে এগুলো করতে হয়, সেগুলোতে তাহলে ফাইবারের কিছু সংবিধান আছে বা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন মেনে আপনাকে কাজগুলো করতে হবে। হুটহাট করে অনেকগুলো কাজগুলো করা যাবে না। সো ফর এক্সাম্পল আমি বলি
বাংলাদেশে যেরকম 2 নাম্বার আছে, আমেরিকাতে কিন্তু 2 নাম্বার আছে, বা আপনার অস্ট্রেলিয়াতে 8 নাম্বার আছে, 14 নাম্বারও আছে কি ইউকেতে। তারা কি করে, একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে, দিয়ে বলবে যে তুমি আমার ক্লোজিং ব্যাংক স্টেটমেন্ট 31 ডিসেম্বর 2025 বা 24-এ আমার ব্যালেন্স ছিল 3,000 টাকা, তুমি আমাকে 30,000 টাকা বানায় দাও। এরকম বহুত ব্যাংক স্টেটমেন্ট কারেকশন আসবে, তাহলে আপনার এই সমস্ত কাজ নেওয়া যাবে না। তাহলে এগুলো নিয়ে আমি ডিটেলস আপনাদেরকে আলোচনা করব কালকে, কালকে একটু মাথায় দিয়ে আমাকে। এরপরে আসেন আপনাদের ছবিগুলো কিরকম হওয়া উচিত। আপনাদের ছবিগুলো কিরকম হওয়া উচিত, আপনাদের ছবিগুলো হতে হবে দেখেন 560, মানে এটাকে পার্শ্ব পার্শিয়াল আপনার দেখা যাবে। দেন আপনি আপনি বাম দিকে ডান দিকে, আপনার অর্ধেকটা বুঝতে অর্ধেকটা বুঝি নাই, এইটা আপনার সামনের দিকে হেসে কথা বলতে হবে। এরপরে দেখেন ওনার পাশে একটা ব্লাক করা আছে বা ইয়েটা দেওয়া আছে, হেডশট দেওয়া আছে, বাট এটা আমি অনেক দূর থেকে হবে না, এটা কাছ থেকে আপনার নিয়ে এসে আপনার চেহারা বা ইমেজটা দেখাইতে হবে। এরপরে আসেন, এই ভদ্রলোক কিন্তু অনেক দূরে, ওনার যে একটা ছবি, উনি মনে হচ্ছে যে উনি একটা অফিসের কাজগুলো করছেন, বাট এটা কখনোই করা যাবে না। আমরা আবার বলছি, ব্লার করা যাবে না, কারেকশন করা যাবে না, আপনি একদম আর্টিফিশিয়াল কিছুই করা যাবে না, শুধুমাত্র আপনার নিট অ্যান্ড ক্লিন একটা ছবি। ওনার ছবিটাকে উনি যখন হেসে কথা বলছেন সেরকম দেখেন, উনি এই ভদ্র মহিলা, উনি একটা ঘোড়া নিয়ে একটা ছবি তুলছেন, মাথা আটকানো, কিংবা আপনার একটা গ্লাস পরা, এটা কখনোই অ্যাপ্রুভ হবে না। আমাদের মা বোনদেরকে, যে সমস্ত যারা আপনার আছেন ফিনটেকের, তাদেরকে একটু বলে রাখছি, আপনারা কিন্তু এই যে অনেকে স্কার্প করে বা এটা করে, আপনাদের ছবিটা অ্যাপ্রুভ করার জন্য এই সমস্ত কোনো কিছুই করা যাবে না। সো ফর এক্সাম্পল, আপনি কি যদি সৌদি আরবে যান, আপনি কি যখন ছবিটা তুলবেন তখন কিন্তু আপনার ওই স্কার্প পরা বা বোরকা পরা অবস্থায় ছবি তুলতে পারবেন না, আপনাকে নিট অ্যান্ড ক্লিন আপনার ছবিটা তুলতে হবে। তো আমাদের ফাইবারের এটাকে অ্যাপ্রুভ করার জন্য, ধরেন আপনার পাসপোর্টটা, আপনি কিন্তু বাংলাদেশের পাসপোর্টটাও কিন্তু আপনার হেডশট বা আপনার নেকআপ আপনার খুলতেই হবে। তার মানে হচ্ছে ফাইবারের 90% মুখমণ্ডল আপনাকে দেখতেই হবে। যদি আপনি না দেখেন, আপনার আজকে হয়তো আপনার ফাইবার প্রোফাইলটা অ্যাপ্রুভ করেছে, 2 দিন পরে কিন্তু আপনি এটাকে ডিসঅ্যালাউ করে দিতে পারে। এরপরে আসেন, আমাদের যখন আমরা এনআইডি কার্ডটা ছবি তুলবো, তখন যেন আমাদের দেখতে এরকম না হয়, স্পষ্ট হয়। দেখেন এখানে একটা ভিসা আছে, আমাদের ভিসাগুলো যেন এরকম দেখতে না হয়। আমাদের গিগ ইমেজ, এটা তো পড়ে নিয়ে অনেকগুলো আছে, এই ইমেজগুলো আমি কথা বলতে গেলে পরে হয়তো দেখা যাচ্ছে, আমার ক্লাস সাধারণত আমি একটু বলে রাখি 9টা থেকে 2টা পর্যন্ত আমি ক্লাস করার আমার এরকম অভিজ্ঞতা আছে। তো আমি আমি চাচ্ছি না আপনাদেরকে কোনো প্রকার পেইনফুল দিতে, আপনাদের আগে দেখাই দিতে। এই যে ধরেন 2টা ইমেজ, একটার ভিতরে ইমেজের ভিতরে আছে আপনার ধরেন 4টা পয়েন্ট দিয়ে, যে আমি এগুলো কাজগুলো করতে পারি। যদি কারো পছন্দ হয়, সে কিন্তু দ্বিতীয় ইমেজের ভিতরে যাবে। তার প্রথম ইমেজটা হবে সিনপসিস, মানে হচ্ছে সারসংক্ষেপ, দ্বিতীয়টা যে ডিটেলস, তৃতীয়টা হবে হলো যে আপনার যদি কোনো প্রকার সার্টিফিকেশন থাকে সেগুলো দিবেন। এখন প্রশ্ন হলো, সার্টিফিকেশন গুলো যদি না থাকে তখন আমি কি দেব, ওইখানে ব্ল্যাঙ্ক রাখবেন। যখন সার্টিফিকেশনটা করবেন, সেই সার্টিফিকেশন গুলো আমরা আপলোড করে দেবো। জি। এরপরে আসেন আপনাদের ইমেজ সিলেকশন, গিগ সাইজ, এই ডিটেলস গুলো সম্ভবত আমি ভিডিও করে দিয়ে দিয়েছি। এটা কপি করবেন, কপি করে আপনি ইউটিউবে যাবেন, সব কিছু দেখতে পাবেন। তারপর আমি আপনাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো অনেক কিছু আছে, আপাতত আপনাদের কিছু করতে হবে না। এইগুলো নিয়ে আপনারা স্টাডি করেন আজকে যেগুলো বলেছি। এখন আসেন, ফাইবারের আপনার ইমেজটা কতটুকু সাইজ বা কিরকম ইমেজ হতে হবে। ক্যানভা নামে একটা সফটওয়্যার আছে, ক্যানভা নাম জি। শুনেছেন? জি, শুনেছি ভাইয়া। এই ক্যানভা সফটওয়্যারটাকে আপনাকে কিনতে হবে 100 টাকা দিয়ে। আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই ক্যানভা সফটওয়্যারটা আপনি যখন কিনবেন, তখন আপনি নিজের মতো করে অনেক কিছু আপনি বানাইতে পারবেন। তবে আপনাদের ফাইবারে প্রথম গিগ, দ্বিতীয় গিগ, এগুলো কিন্তু একজন প্রফেশনাল দিয়ে বানায়েন। কারণ এখনকার যে গিগগুলো বা ইমেজগুলো ফাইবার বলে দিয়েছে, তোমার লুক্রেটিভ হতে হবে, আই ক্যাচিং হতে হবে। যদি সেগুলো আপনি না বানান, তাহলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে আবার বলছি, যে হয়তো অল্প কয়েকটা টাকা, 500 টাকা বা 600 টাকা, 800 টাকা এরকম একটা নিতে পারে 3টা ছবির জন্য। প্রথমটা আপনারা বানান, কাউকে দিয়ে বানান। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন বা আপনার আত্মীয় স্বজন কেউ গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে, তাদেরকে বলেন যে ভাই আমি এই সাইজ এটা বানাই দিই। এইখানে আপনার সার্চ দিবেন ফাইবার গিগ ইমেজ। এই দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ 2025, সরি। এইখানে কিন্তু সে বলে দিয়েছে, দেখা যাচ্ছে, জি, আপনারা দেখতে পাচ্ছেন? 1280 বাই 1280 7। বাই 779, 59, জি। 70, ঠিক আছে।
হ্যাঁ। আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম। আপাতত আপনাদেরকে যেটা আজকে দেখাইলাম এটা পর্যন্ত থাকুক, কালকে আপনার ডিটেলস আমি আপনার আলোচনা করব সন্ধ্যার পরে। যে পর্যন্ত আপনাদের ক্লাস শুরু না হবে, আজকে 29 তারিখ, রাইট? আমরা মনে করেন 28 তারিখে কাজগুলো করতেছি, 29 তারিখে। কালকেও কিন্তু আপনি 29 তারিখে আমরা কিন্তু এটা নিয়ে অনেক একটা লং সেশন করব। আপনাদের কি করতে হবে, আপনার কিন্তু ফাইবারের আইডি খুলবেন না, আমি কিন্তু ক্লাসে আপনাদের ফাইবার আইডি দিয়ে কিভাবে খুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। জি। আপনাদের ক্লাসের শেষেও আপনাদের দুজনকে যেখানে যেখানে বাজে আমি আপনাদেরকে দেখাই দেবো। এরপরে যদি আপনার ক্লাসের কারো ক্লাস শেষ হওয়ার পরে কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা নিয়ে আমি হেল্প করব। তবে আপনারা নিজেরা করতে গিয়ে আপনার নিজের ফাইবারের আইডিটাকে হারাই ফেললেন না, ঠিক আছে? ধরেন আপনাদেরকে কিন্তু আমি আগে থাকতে একটা সার্ভিস দিয়ে বলছি বা আপনাদেরকে বলে রাখছি, আপনাদের ছবিটা কিভাবে হবে, ফাইবার কিভাবে হবে, আইডিটা হবে, এভরিথিং আমি টেক কেয়ার করব। বাদ বাকি সবারটা টেক কেয়ার করবো। তার ভিতর দিয়ে দেখবেন কেউ কেউ একটু বেশি বোঝে বা কারো ফাইবারের আইডি আছে অন্য কোম্পানি থেকে শিখে আসছে, তারা নিজেদের মতো করতে গিয়ে তাদেরকে ফাইবারের আইডিটা হারাই ফেলবে। তাইলে আমাদের ফাইবারের আইডিটা যাতে না হারাই ফেলতে পারি বা আমরা খুব মানে নিয়ম শৃঙ্খলার ভিতর থেকে যাই, তাহলে কিন্তু আমাদের ফাইবারের আইডিটা হারাই ফেলার কোনো সম্ভাবনা নেই। এখন আসেন ফাইবারের আইডিটা হারায় কেন ফেলে। ধরেন লেখা আছে পেইপাল, পেরোল, পেইমেন্ট, এইগুলো যদি ফাইবারের যদি কোথাও লিখে থাকে তাহলে কিন্তু ফাইবারের আইডিটা ব্যান করে দেবে। এটা হলো কিন্তু ফাইবারের টস বা টার্মস অন সার্ভিসের এগেইনস্ট। কারো কাছ থেকে আপনি চুরি করে নিয়ে আসলেন, ধরেন আবু বকর সিদ্দিক ভাইয়ের কিছু একটা লেখা ভালো মনে হয়েছে, ফারজান আপু কপি করে নিয়ে নিজেটার ভিতর দিয়ে দিয়েছে। আমরা বাঙালি তো কপি পেস্ট করতে খুব ওস্তাদ। জি। আপনার প্রোফাইলটা ফারজান আপুর প্রোফাইলটা শেষ। আচ্ছা। এগুলো নিয়ে কালকে আলোচনা করব। আপনারা কালকে বসবেন কিভাবে ফাইবারে একটা গিগ ইমেজ বানাইতে হয়, কি কি লিখতে হয়, ডেসক্রিপশন কি হওয়া উচিত, এভরিথিং আমি কালকে দেখাবো। আজকে যেহেতু আপনাদের অনেক গভীর রাত্র, এটা আমি আর ডিটেলস আলোচনা করলাম না, ঠিক আছে আপু? ঠিক আছে, ঠিক কালকে আমরা আছে। এটা নিয়ে বসবো। না 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 না, কিছুই দিবেন না, আগে আপনারা নিজেরা পড়বেন। আচ্ছা। আপনারা নিজেরা পড়বেন। এই যে আমি একটা যদি আপনাদেরকে দেখাই দেই, অনেক লিংক আমি দিয়েছি, অনেক লিংক। এই যে দেখেন ক্লাস নাম্বার 1, আপনি নিচে যখন যাবেন এখানে কি কি করতে হবে সমস্ত কিছু এখানে আমার লেখা আছে। আমি আপনাদেরকে, এটা ক্লাস নাম্বার 2 তে সম্ভবত, এটা আমার অনেক লিংক আছে, লিংক। এখানে দেখেন অনেক লিংক আছে, এই কপিগুলো করে আপনাকে আপনাকে দিয়ে দিতে হবে। অনেকগুলো আছে, লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আমি যাতে আপনাদের কোনো প্রকার সমস্যা না। ধরেন এখানে একটা ইউটিউবে এই যে পেনিয়ার কিভাবে আপনাকে খুলতে হবে, আরেকজনের একটা দেওয়া আছে। দেন এটা কি অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমি বুঝলাম না। আহা, এখান থেকে আবার ধরেন এখানে পেনিয়ার, এখানে অনেকগুলো লিঙ্ক আছে যে লিঙ্কগুলো থেকে আপনি যেতে পারবেন। এই যে পেনিয়াটা কিভাবে খুলতে হয়, দেখেন পেনিয়াটা কিভাবে আপনার খুলতে হয় সেগুলো আমি ডিটেলস দিয়ে দিয়েছি। টাকা ইনকাম করলেন, টাকা কিভাবে উইথড্রল করবেন, এগুলো আমি সব লিঙ্কগুলো দিয়ে দিয়েছি ক্লাসে, বা কালকে আমি আপনাদেরকে সবগুলো একটা একটা করে বুঝিয়ে দেবো। আচ্ছা। এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হবে, সমস্ত কিছু আপনার এখানে দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া কিভাবে মার্কেটিং করতে হবে, দেখেন ফাইবার গিগ মার্কেট বা প্রমোশন, এইগুলো সমস্ত কিছু আপনার দেওয়া আছে বিভিন্ন জনের মানুষের। হ্যাঁ, আমরা কালকে এটা নিয়ে আপনার আলোচনা করি, আজকের মতো এটা ইতি করি। আর আপনার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, কারণ বড় হলে গ্রুপে আর দেওয়া যাবে না। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, কালকে হিজাব আমরা হিজাব পরা ছবি দেওয়া যাবে না? হিজাব পরার ছবিটা আপনার না দেওয়াটাই বেটার। আচ্ছা আচ্ছা। এটা আপনার ছবিটা আপনি দিবেন, এই ছবিটা কেউ দেখবে না, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর আপনি যদি হিজাব পরা দিতেই চান তাহলে 90% আপনার খোলা থাকতে হবে, মুখমণ্ডল দেখা যায়। হ্যাঁ, মুখমণ্ডল তো দেখা যায়, এভাবেই তোলা হয় সাধারণত। আপনি কি হজ বা আপনার ফাইবারের, সরি আমি আবার তো দেখাই, এটা হ্যাঁ। কি বলা হয়, পাসপোর্ট। পাসপোর্টে তো কান দেখায় ছবি তুলতে হয়। হ্যাঁ, ওই ওই ছবি ওইভাবে আপনার ছবি তুলতে হবে, তাহলে ও। বেটার হবে। তবে ছবি তোলার সময় একটু হাসিটা একটু থাকলে ভালো হয়, কারণ জি। এটা ফাইবার বলে দিয়েছে স্মাইলিং ফেস। হ্যাঁ, হুম। ঠিক আছে আপু। আপ-
ঠিক আছে ভাইয়া। ওকে আচ্ছা ভাইয়া। আমরা কি ভাইয়া তাহলে অন্যান্য মেম্বারদেরকে মানে অ্যাটলিস্ট পিকচারটা রেডি করতে বলবো সবাইকে নাকি? আপনারা আপনারা ক্লাসে প্রথম ক্লাসটার ভিতরে ওনাদেরকে আমরা বলে দেবো, বাট আপনাদেরটা আপনি আগে রেডি করবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আপনাদেরটা দেখে দেখে ওনারা যেন এই কাজগুলো করেন। আচ্ছা ভাইয়া। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ আছে সো মাচ ভাইয়া। ওকে, বাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাই। আসসালামু আলাইকুম। Recording stopped.